চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে দেশি মুরগির লাল লাল ঝোল। যার জন্য সর্ষের তেলের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে একটু বড় টুকরো করে কাটা আলুটাকে ভেজে নিলাম। এরপরে ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচনো দিয়ে বেরেস্তার মতন করে ভেজে নেব, এতে কিন্তু ঝোলটা খেতে টেস্টি হবে। এরপরে দেশি মুরগির যে ডিমটা ছিল সেটাকেও একটু ভেজে নিলাম, সেক্ষেত্রে এটা আর ঝোলের সঙ্গে মিশে যাবে না। এরপর আদা রসুন লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে। তার মধ্যে দিয়ে দিলাম দুটো কুচো করে রাখা টমেটো। ওদিকে মশলাটা কষছে আর আমি এই দিকে কুকারে প্রথমেই মাংসটাকে আদা রসুন আর কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ওটাকে সেদ্ধ করে নেব। এরপরে আমি এই যে মশলাটা কষাচ্ছি তার মধ্যে ওই সেদ্ধ করে রাখা চিকেনটাকে দেব। এইভাবে রান্না করলে কিন্তু চিকেনটার স্বাদ আরও বাড়ে। এদিকে এই কষানো মশলাটার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দেশি মুরগিটা দুটো সিটি মারার পরে সেদ্ধ হয়ে যাবে কিছুটা, তারপরে আমি বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্নাটা করব। এর মধ্যে মিশিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমেই বলেছিলাম দেশি মুরগির লাল লাল ঝোল হবে, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করা হলো। আর দিয়ে দিলাম এখানে গোটা রসুন। তারপরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আবারও আমি একটা হুইসেল মেরে নেব প্রেসার কুকারে। দিয়ে দিলাম এখানে কিছুটা কাঁচা লঙ্কা। এরপরেই রেডি হয়ে যাবে আমাদের দেশি মুরগির ঝোল। এখানে আমি গরম মশলাও শেষে মিশিয়ে